নমস্কার, আমি রিমা। ভাবছি একটা ব্লগ চ্যানেল করি। না, আমি অনেক কিছু ভেবে নিয়ে ফেলেছি। আমি ভেবেছি আমি একটা ব্লগ চ্যানেল খুলবো, আমি ভাইরাল হয়ে যাব, এটসেট্রা। আমি অনেক কিছু ভেবে ফেলে আজকে ব্লগ দিচ্ছি। আগেও ভাবছিলাম কি ব্লগ করব, কিন্তু আমি সেরকম এতই ব্যস্ত যে ব্লগ করে ওঠার হয়নি। ঘুমে তারপরে যা কিছু হয় আর কি। তো ফার্স্ট আমি আজকে ব্লগ করছি। কি ব্লগ করবো আমি জানি না। ফার্স্ট দিন কি দেখাবো, কি দেখাতে হয় আমি সিরিয়াসলি জানি না। দেখছি আশেপাশে সবাই যারা ফোনটা ইউজ করতেই পছন্দ করতো না, আমাদেরকে গালি দিত, দেখছি তারাও ব্লগ ছাড়ছে। তো আমরা এই জেনারেশনের মানুষ হয়তো পারবোই, চেষ্টা করলে কি নাই হয়, সবই হয়, তো পারবো। তো ফার্স্ট ব্লগ আমি কি দেব না, কতটা কি ভাইরাল হবে কি হবে না, এইসব মাথার মধ্যে চলছে আর কি। আমি জানি না আমার বাড়ির লোক দেখলে কতটা রিয়াকশন দেবে, বিশেষ করে আত্মীয় স্বজনেরা কতটা গালি দেবে, আমি সিরিয়াসলি জানি না। হ্যাঁ, এখন আমি ব্লগ দিতে পারছি কারণ আমি বাড়িতে তো থাকি না, আমি থাকি মেসে, একটা সিঙ্গেল রুম আর কি, অবভিয়াসলি পার্সোনাল রুম। তো এই জন্য এখানে আমি ব্লগ করার সাহস পাচ্ছি। তো এখানে আমাকে এখন কিছু বলার কেউ নেই, কিন্তু ভিডিওটা যখন আমি ছাড়বো কতগুলো যে কমেন্ট আসবে আর কতগুলো যে মাগো, আমি ওটা ভেবেই ভয় পাচ্ছি। আর এই জন্যই হয়তো আমাদের অনেকেই ব্লগ করবে ভাবে কিন্তু করতে পারে না। আমি অনেক সাহস নিয়ে ব্লগ করছি, জানি না আমি ব্লগটা আদেও ছাড়বো কি ছাড়বো না, কি যে করবো আমি বুঝতে পারছি না। আদেও কি ভিডিওটা ভাইরাল হবে তাও জানি না, কারণ ভাইরাল হওয়ার জন্য এই সমাজে যা যা করা হচ্ছে তাই কিছু করলে আমাকে বাড়ি থেকে এখন তো মেসে আছি, মেস থেকেও তাড়িয়ে দেবে, আর বাড়ি থেকে কোথায় যে নিয়ে যাবে আমি জানি না। তো ভিডিওটা কন্টিনিউ করি। মুখটা ধুয়েছি, একটু কিছু মাখতে হবে, তো মাখতে একটু কিছু কথা বলি। আমি মেসে আছি 3 বছর। আমি যখন ফার্স্ট এসেছিলাম মেসে, আমি তখনই ভেবেছিলাম কি আমি একটু ব্লগ, একটু ভিডিও, একটু কিছু দিই। সরি, একটা কথা বলে দিই, আমার মেসটা তো রাস্তার একদমই সামনে, তো একটু গাড়ি টাড়ির আওয়াজ হবে, একটু সরি। হ্যাঁ, একটু মানিয়ে নেবেন। আমার কথাগুলো আমি ঠিক কিভাবে বলবো আমি সেটাও জানি না, আটকে যাচ্ছে, বলতে লজ্জা লাগছে, একটু মানিয়ে নেবেন কারণ আমার ফার্স্ট ব্লগ। তো 3 বছরে আমি কি উন্নতি করলাম আমি জানি না। মোটা হয়েছি, হ্যাঁ একটু হবে হয়তো, কিন্তু রোগা বেশি হয়ে গেছিলাম, তার থেকে একটু মোটা হয়েছি, চুলগুলো সব উঠে গেছে। এই আমার উন্নতি। পড়াশোনার উন্নতি একটুও হয়নি। হ্যাঁ, ওই শুধু ডিগ্রিটা অর্জন হবে, আমি বিএ অনার্স করছি। আর হ্যাঁ, আরেকটাও করেছি, আমি প্যারামেডিক্যাল করছি। বেসিক্যালি এই টাইমে আমি থাকি না বলতে আবার এটা ভাবছো আমি রোজ বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই, না রোজ যাই না। যখন যাই তখনই অবভিয়াসলি ছবি পোস্ট করি, সেগুলো দেখেই নাও, কিন্তু আমি রোজ যাই না। আমি এই টাইমে আমি মিনিমাম ওই 3-4টে টিউশন পড়াই। এখন 3টে, 4টে না, এখন 3টেই পড়াচ্ছি। তো একদম সেই বিকেল থেকে 8টা 8:30 পর্যন্ত, রুমে আসতে ধরুন 8:30 পেরিয়েও যায়, আবার 8:30 বাজে। তো এরকম টাইমে আমি কখনোই থাকি না। তো আজকে একটু পার্সোনালি নিজের কিছু কাজ ছিল বলেই ছুটিটা নিয়েছি। এই টাইমে আমি বেসিক্যালি রুমে থাকি না, তাই যেদিন থাকি না, সত্যি কথা বলতে নিজেই খুব একা তো সত্যিই ভালো লাগে না। কারণ আমার মতো মেয়ে চুপ 1 মিনিটও চুপ করে থাকতে পারি না আমি, 1 মিনিটও না। অল টাইম আমার পা হাত পা চলে, দাঁড়িয়ে থাকলেও আমি এই এরকম করতে থাকি। তো আজকে আমি ইন্ট্রোডিউশন দেব না কি করব আমি সত্যিই বুঝতে পারছি না। তো আমার নাম তো বললাম, আমি রিমা, আমি বিএ অনার্স করছি, মেদিনীপুর কলেজ বলেই দিলাম। আমার বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে না, ওই 1-1.5
1.5 ঘন্টা হবে না, ওই 1 ঘন্টা অলমোস্ট লাগবে। কিন্তু যেহেতু আমাদের বাসের প্রবলেম হয় তো আর আমি জার্নি করতে পারি না, মানে রোজ রোজ আমাদের কলেজ তো রোজ যেতে হয়, রোজ রোজ পারবো না বলেই মেসে থাকা। মেসে আসার পরে আমি অনেক কিছু শিখেছি, শুনেছি। আমার না বন্ধুর সংখ্যা অনেক কম, আর শত্রুর সংখ্যা এই এত এত বেশি। আমি মানে কোথাও নিজের মতো কাউকে পাইনি। যেই কজনকে পেয়েছি তারা আমার অনেক ভালো বন্ধু, এটা সত্যি কথা। তো নিজের মনের কথা, সেই ছোটোবেলার যে বন্ধুগুলো না, ওদের আমার সব ছোটোবেলার বন্ধুর বিয়ে হয়ে গেছে, তাই ওদের সাথে এখন আর ফোনেও না। 1 বছর যখন আমি এসেছিলাম 1 বছর খুব কথা বলতাম ফোনে, ভিডিও কলে, কিন্তু আস্তে আস্তে না ওদের সবার বিয়ে হয়ে গেল, যেই কারণে আমাদের ডিস্টেন্স বাড়তে থাকলো, আমরা ফোন আর করতে থাকলাম না। এখন আর ফোনে খুব কম, মানে কোনো অনুষ্ঠানে যদি ডাকার হয় তো তখন ফোন করা হয়, বা ওই টুকিটাকি মেসেজ, কেমন আছিস, কি করছিস, এইগুলো। তখন যে আমাদের যেই বেস্ট ফ্রেন্ড, মানে ওকে ছাড়া আমি যেতাম না, বা আমি গেলে, মানে আমাদের একটা ব্যাচ ছিল কয়েকজনের, তো মানে ওকে গেলে বলতো কি রে, মানে বেসিক্যালি টিউশনের কথা বলছি, তো আমাদের একটা অনেকজনের ব্যাচ ছিল। ওখানে আমি গেলে হয়তো ওদেরকে জিজ্ঞেস করতো কি রে ও, মানে সরি, আমি যদি না যেতাম তো ওদেরকে জিজ্ঞেস করা হতো যে কি রে ও আসেনি কেন, বা ওরা আসেনি কেন, মানে এরকম। ভালো, মানে কি বলবো, আমার কথা জড়িয়ে যাচ্ছে। ফার্স্ট ডেটও এইভাবে আমাদের ছোটোবেলাটা খুব ভালো কেটেছে। ওরাও হয়তো মিস করে আমাকে, কিন্তু ওদেরও সময় হয়ে ওঠে না, স্বাভাবিক, সংসার করছে ওরা। আর আমারও, আমি টিউশন পড়িয়ে আসি, 2টো কলেজ, মানে লাস্ট যেহেতু ফাইনাল সেম আমার, সব কিছু চাপে পড়ে না আমিও কেমন একটা হয়ে যাচ্ছি, বেশি হয়ে যাচ্ছি খিটখিটে, মানে কোনো কিছু কথাটা আমি ঠিকমতো করে কারোর সাথেই বলে উঠতে পারছি না, মানে যা কেউ বলে হুট করে মাথায় ঢুকিয়ে নিয়ে মেজাজ দেখিয়ে দিই, মানে এইসব। তবে 3 বছরে বলতে গেলে আমার শত্রুর সংখ্যা অনেকটা বেশি বন্ধুর থেকে। অনেক অনেক মানুষকে চিনেছি, মানে তারাও হয়তো ভাবছে যে অবভিয়াসলি আমিও অনেক খারাপ, মানে এইরকম আর কি। সমাজে টিকতে হলে বা কোথাও নিজেকে মানে থাকতে হলে না, মানে ভালো হয়ে থাকা চলবে না, সৎ তো হওয়াই যাবে না। তবে আমি এই 3 বছর একটা কথা বলতে পারি, এই প্রথম আমি একটা মনের মতো মেস পেয়েছি। এক্ষুনি আমার মেসের আরও কাকু কাকিমারা বা দাদা বৌদিরা বলবে যে তাহলে কি আমরা ভালো ছিলাম না? অবভিয়াসলি তোমরাও ভালো ছিলে, কারণ মেস মালিক আর মানে ভাড়াটিয়ার সাথে কখনোই সম্পর্ক ঠিক থাকে না। কিন্তু তুলনামূলকভাবে বলতে গেলে আমার এখনের কাকু কাকিমারা অনেকটাই মানে ভালো আর কি, বেশি একটু ভালোবাসে। তবে অবশ্য এই ভালোবাসাটাও, কারণ আমি দেখেছি আমি যাকে যতটা বেশি ভালোবাসতে চাই পরে সে আমাকে সে তো কথা ছাড়ুন, মানে এই রকম আর কি চলছে দিন, সব কিছুই চলছে ঠিকঠাক। কতটা কি মানে পরবর্তীকালে কতটা কি ভালো হবে কি হবে না তা জানি না। এইসব, এবারে আমি আমার পড়াশোনার কথা বলি। এতক্ষণ তো আং বাং যা খুশি বলে দিলাম, এবার পড়াশোনার কথায় আসি। আমি তো প্রথমেই বললাম আমি এখন বিএ অনার্স করছি, তার মানে আমি বাড়ির ওখান থেকে 12 পাস করে, মানে এইচএস পাস করে এসেছি। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর এসেছি। আমি মানে খুব খারাপ স্টুডেন্ট না, এটা আমার যদি স্যাররা দেখেন তো অবশ্যই বলতে পারবেন আমি খুব একটা খারাপ স্টুডেন্ট না। মানে ক্লাসে পড়া দেবো না এরকম কখনো ছিল না। আমার অঙ্ক সাবজেক্টটা খুব খারাপ লাগতো, অঙ্কে আমি খুব কম নাম্বার পেতাম, কিন্তু বাংলাটা আমার খুব ভালো সাবজেক্ট ছিল, মানে খুব পছন্দের, বাংলা ভূগোল এগুলো। নাম্বারও খুব খারাপ পেতাম না। বাংলাটাতে তো বলতে গেলে আমি বেশিই পেতাম, মানে সবার থেকে ক্লাসে বেশি পেতাম। ফার্স্ট যেমন হইনি তেমন লাস্টও হইনি, মিনিমাম একটা নাম্বার পেতাম। মাধ্যমিকেও খুব একটা খারাপ, মানে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে একটু বেশি ভালো নাম্বার পেয়েছি।
তারপরে তো একটা অনেক বড় স্ট্রাগল, সেই স্ট্রাগল আমি পরে বলবো, আমার ভর্তি হওয়া কলেজে এইসব। আমি আমার সুদিনে অনেক 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 ভালো বন্ধু পেয়েছি, অনেক। আর হ্যাঁ, আর একটা কথা বলতেই নেই, আমার বাবা মা আমাকে যেভাবে সাপোর্ট করে, মানে আমার বাড়ির লোক বেসিক্যালি যেভাবে সাপোর্ট করেছে, আমার বাড়িতে ঠাম্মারা আছেন, ভাই আছে, আরও মানে বাড়ির লোকরা যে এতটা সাপোর্ট করতে পারে। আর অবভিয়াসলি আমার পাড়ার লোকও অনেকে বলে না কি পাড়ার লোক অনেক বাজে বাজে মন্তব্য করে, এই তো তোমার মেয়ে এখানে এ করছে, কিন্তু আমি আমার পাড়ার লোকের কাছে আমি আমার সবসময় আমার ভালো কতটাই শুনেছি, এই তোমার মেয়েটা খুব ভালো গো, মানে জানি না আমি ভালো কতটা থেকেছি বা ভালো কতটা দিতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি এটাই শুনেছি সবার কাছে যে তোমার মেয়ে। আর আমি এখনো পাড়ায় গেলে আমাকে সবাই খুব ভালোবাসে, সবাই বাড়িতে ডাকে, মানে কথা বলে, আমিও বলি এটা ঠিক, কিন্তু ওরাও বলে। আর যখন না কথা বলি ওরা হয়তো খারাপও ভাবে, কিন্তু সময় হয়ে ওঠে না, যাওয়া হয় না, মানে এরকম। আর টিউশন পড়াই তো ওই জন্য আর এখন ভালো বাড়িও যাওয়া হয় না এইসব। পাড়ার লোকরা আমাকে খুব সাপোর্ট করে, মানে কোনো কিছু করলে বা অনেক প্রশংসা করে আমার মা বাবার কাছে যে না সত্যি তোমার মেয়েটা ভালো। তো পাড়ার লোকও আমার খারাপ না। আত্মীয় স্বজন বলতে আমি আমার বাড়ির প্রথম এইচএস পাস মেয়ে, প্রথম গ্র্যাজুয়েশনও দেব প্রথমই মেয়ে, তারপরে মানে যতটা পড়াশুনো করছি বা করব, আমার ফার্স্ট মেয়ে আমি আমার বাড়ির, মানে জ্ঞাতির হয় না, পুরো জ্ঞাতির আমাদের। তো সেখান থেকে অনেকেই অনেক কথা বলে, মানে ভালো কথার কথা বলছি, খারাপের বলছি না, যে একটা মেয়ে করুক, মানে সবার কাছে আমি খুব সাপোর্ট পাই। আর আমাকে সবাই এত ভালোবাসে যেটা বললে বোঝানো যাবে না। আত্মীয় স্বজনেরাও ভালোবাসে, তবে এইচএস দেওয়ার পরে না, মানে মাধ্যমিকের পরেই আমি মাধ্যমিকের পরে তো লকডাউন ছিল আমাদের, এইচএস দেওয়ার পরে অনেক আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি, মানে অনেকে মারা গেছে বা অনেকে আমাকে ঘৃণা করতেও শুরু করেছে, মানে তাদের কথা মতো এতদিন মানে বাধ্য মেয়ে ছিলাম, হঠাৎ করে অবাধ্য হয়ে কলেজে ভর্তি হলাম, আবার মেসে থাকছি একা একটা মেয়ে, অনেকে খারাপ বলেও, কিন্তু পাড়ার লোকেও খুব একটা খারাপ আমাকে কোনোদিন শুনতে হয়নি এখনো পর্যন্ত, বাড়িতে গেলেও কখনো কিছু শুনতে হয়নি। তো বললাম না আমার জীবনটা মানে জীবনে ভালো আত্মীয় স্বজন, বাড়ি, স্বাধীনতা অনেক পেয়েছি, মানে অনেক কিছুই আমার সবই পজিটিভ, একটাও নেগেটিভ না। তো যেই কারণে আমি যখন মেসে এলাম, বাইরেটা দেখতে থাকলাম, তখন আমি বুঝছিলাম সত্যি আমার জীবনে বন্ধুর সংখ্যা এই একটু আর শত্রুর সংখ্যা এই এত বেশি। আমার কাছে ভালো কথা বলছে, অথচ আমার সম্পর্কে ওর নিয়ে আমার কাছে বলছে যে এই মেয়েটা ওই মেয়েটা ওই, কিন্তু আবার পরক্ষণে আমি তাদের মুখে শুনেছি যে আমার সম্পর্কে ওদের কাছে বলেছে। এইগুলো আমি পেয়েছি, অনেক খারাপ মানুষকে রেখেছি চোখের সামনে, আমিও অবভিয়াসলি খারাপ তাদের কাছে হয়তো। এইসব কি সব ভিডিও করছি আমি, হ্যাঁ জানি না আমি কি ফার্স্ট ডে আমি কি ভিডিও দেব, কি পোস্ট করতে পারবো কি পারবো না, এগুলোই। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ব্যাস। তাহলে আবার নমস্কার। আবার যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সব করে দেবেন। আর যদি ভালো লাগে অবভিয়াসলি ভিউজ ভালো হয়, ভিউয়ার্সদের ভালো মন্তব্য পাই, তাহলে আবার ভিডিও করবো, নাহলে এই ফার্স্ট এই লাস্ট।